আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনার সাথে শেয়ার করলাম সহজ পদ্ধতিতে খুবই মজাদার কাঁঠালের বিচি ভর্তা রেসিপি। তো কিলাখান বানাইছি আজকে রেসিপিটা আপনার সাথে শেয়ার করি। রেসিপিটা বানাইবা লাগি প্রথমে এখানে আমি নিছি কিছুটা কুসা সহ কাঁঠালের বিচি। এখন যেহেতু কাঁঠালের সিজন এর কারণে কাঁঠালের বিচিগুলা কিনতেও পাওয়া যায়, আবার কাঁঠাল খাওয়ার পরেও কিন্তু বিচিগুলা থাকি যায়। কাঁঠালের বিচির খোসা ফালাইয়া আমি ওলাহান করিয়া কাটিয়া নিছি, মাঝখান দিয়ে একটু দুই টুকরা করিয়া নিছি যাতে সিদ্ধ হইতে কম সময় লাগে। আর আমি কাঁঠাল বিচিগুলা সিদ্ধ করিয়া আপনাদের সাথে ভর্তা রেসিপিটা শেয়ার করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আশা করি রেসিপিটা আপনার কাছে সহজ মনে হইব আর ভালোও লাগবো। সিদ্ধ করার লাগি চুলার উপরে একটা পাতিল বইয়া নিছি আর পরিমাণ মতো পানি দিয়া সামান্য পরিমাণে লবণ দিছি। আর এখন কাঁঠালের বিচিগুলা দিয়া ঢাকনা দিয়া ডাকিয়া সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করিয়া নিমু মিডিয়াম আছে। 10 মিনিট মতো আমি জাল করিয়া নিছি। আর দেখুন 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরাইয়া নিলাম। আগে থেকে অনেকটা পানিও টানি গেছে আর কাঁঠাল বিচি গুলা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। কাঁঠাল বিচি সিদ্ধ হইতে একটু সময় লাগে, এর কারণে একটু বেশি পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করিয়া নিবা, দেখবা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাব। এখন বিচিগুলো আমি পানি থেকে খুব সুন্দরভাবে জড়াইয়া আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম। সিদ্ধ করা বিচি আমি একটা সাইডে রাখি দিলাম আর চুলার উপরে বইয়া নিছি একটা কড়াই। কড়াইয়ের মাঝে দিয়া দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হয়ে আইলে দিলাম কেন বেশ কিছুটা দেশি রসুনের কুয়া। দেশি রসুন দিয়া এই ভর্তাটা খাইতে কিন্তু অসাধারণ লাগে। তবে আপনারা চাইলে বড় রসুন দিয়েও কিন্তু ভর্তাটা করিয়া খাইতে পারবা। আমি কেন একটু রসুনের পরিমাণ বেশি দিছি, কারণ রসুন একটু বেশি পরিমাণে কাঁঠাল বেশি ভর্তার মাঝে দিলে খাইতে ভালো লাগে। রসুন গুলারে আমি একটু লাল লাল করে বাজিয়া নিছি। এখন তেল থেকে জড়াইয়া আলাদা একটা বাটির মাঝে তুলিয়া নিলাম। বাটিটা আমি একটা সাইডে রাখি দিলাম, আবার ও তেলের মাঝে দিয়ে দিলাম 5-7টার মতো শুকনা মরিচ। সামান্য পরিমাণে দিলাম লবণ। মরিচগুলা ভাজার আগে একটু লবণ দিলে তেল কিন্তু ছিটিয়া আতর মাঝে ইয়া পড়তো না। মরিচগুলাও লাল লাল করে একটু ভাজিয়ে নিলাম। মরিচ ভাজা হয়ে গেলে আবারও মরিচগুলা তেল থেকে তুলিয়ে আলাদা একটা বাটির মাঝে নিয়ে নিলাম। ও তেলের মাঝে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। তারপরে দিলাম এখানে বড় বড় টুকরা করে কাটিয়ে নিছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আর কাঁচামরিচ গুলাও আমি তেলের মাঝে সুন্দরভাবে একটু লাল লাল করে ভাজিয়ে নিলাম। দেখুন পেঁয়াজ গুলো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ তেল থেকে তুলিয়ে আলাদা একটা বাটির মাঝে নিয়ে নিলাম। তবে আপনারা চাইলে শুধু লাল মরিচ দিয়ে ভর্তাটা করতে পারবা, তবে কাঁচা মরিচ দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ করে। আর চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা করতে পারবা। তবে বেশি সময় রাখতে চাইলে একটু বাজিয়া পেঁয়াজ যদি দেওয়া হয় তাইলে ভর্তাটা বেশি সময় ভালো থাকে, পেঁয়াজের কাঁচা গন্ধ করে না। এখন আমি একটা শিলপাটা নিছি, তারপরে আগে থেকে সিদ্ধ করিয়া রাখা কাঁঠাল বিচিগুলা দিয়ে আমি ফাটার মাঝে বাটিয়ে নিব। যদি শিলপাটার মাঝে বাটিয়া এই ভর্তাটা করা হয় তাইলে কিন্তু আগেকার একটা স্বাদ পাওয়া যায়। কথায় আছে না, গ্রাম্য পদ্ধতিতে কাঁঠালের বিচি ভর্তার রেসিপি। আর আমরা তো এখন চট জলদি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করিয়া ভর্তা বানাইয়া খাইয়া নেই, কিন্তু ইলাখান আসল স্বাদটা পাওয়া যায় না। শিলপাটার যদি বাটিয়ে এই ভর্তাটা বানানি হয় তাইলে কিন্তু পুরনো স্বাদ পাওয়া যায়, খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কাঁঠাল বিচি গুলারে আমি একদম মিহি করি বাটিয়া নিতাম না, মোটামুটি একটু দানা দানা থাকবো ওলাখান করিয়া সবগুলা কাঁঠালের বিচি আমি বাটিয়া নিছি। দেখুন ওলাখান করিয়া আমি সবগুলা বাটিয়া নিছি। এখন আমি দিলাইলাম আগে যে আমি কেন বাজিয়ে রাখছিলাম শুকনা মরিচ গুলা দিয়াও একটু বাটিয়ে নিমু। আর ডাটাগুলা আমি একটু ছাড়াইয়া নিছি। তারপরে দিয়া দিলাম কেন পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা। এখন শুকনা মরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলারেও আমি সুন্দরভাবে একটু বাটিয়ে নিলাম। এই ভর্তাটা বানাইবার সময় গরুর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায়, আর কিন্তু ভাতের সাথে তো খাইতে অসাধারণ লাগে।
আপনারা একদিন বাসা বাড়িত বানাইয়া খাইয়া দেখবা কিলাখান লাগে, আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে আইয়া জানাইবা। তারপরে আমি কেন নিচে আগে যে বাজিয়ে রাখছিলাম রসুন, রসুন গুলাও দিয়া দিলাম। তারপরে রসুনও আমি কেন বাটিয়ে নিব। পরিমাণ মতো দিলাইরাম লবণ, ভর্তার যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকু আমি চিকেনের মাঝে লবণ দিয়ে দিছি। লবণ দেওয়ার পরে আবারও খুব বালাটিকে আমি রসুন গুলার একটু বাটিয়ে নিলাম। সবগুলা উপকরণ আমি একদম মিহি পেস্ট করলাম না, মোটামুটি একটু দানা দানা সাবা সাবা ওলাখান রাখিয়ে আমি বাটিয়ে নিলাম। এখন কাঁঠাল বিচি আর বাকি মশলাগুলারে খুব সুন্দরভাবে একটু মিশাইয়া ভর্তা করিয়া নিলাম। দেখুন দেখিয়াও কিন্তু লোভ লাগে, আর খাইতে তো ভীষণ মজাদার। এখন দিয়া দিলাম কিছুটা সরিষার তেল। সরিষার তেল দিয়া সবগুলা উপকরণ রে বালাটিকে হাত দিয়ে মিশাইয়া আমি কেন একটু মাখা মাখা করিয়ে নিলাম। আর কাঁচা সরিষার তেল দিয়া যদি ভর্তাটা মাখানি হয় আরো সুন্দর গ্রান করে। দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন একটা বাটির মাঝে আমি নিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে তো কিন্তু লোভনীয় লাগে মাশাআল্লাহ। গরম ভাতের সাথে তো খাইতে অসাধারণ লাগে, সাথে যদি আরো তাকে পাতলা বাগার দেওয়া ডাল। এই ভর্তাটা যদি আপনারা বাসাত বানাইন তাইলে একটু বেশি পরিমাণে বানাইবা, কারণ ছোট থেকে বড় দেখবা সকলে অনেক বেশি পছন্দ করবো, খাইতেও কিন্তু দারুণ লাগে। তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা কমেন্ট বক্সে জানাইতে ভুলেন না যেন। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সব সময়। আল্লাহ হাফিজ।